তারেক রহমান খুবই চালাক। কেন বলতেছি এত চালাক? আসলে বাংলাদেশে কিন্তু নজিরবিহীন ভাবে উনি যে পরিমাণ মানুষের মাঝে আলোচনায় আসতেছে, কেন জানেন? ভালো কাজ দিয়ে। বিগত আমলে কোন সরকার ভালো কাজ দিয়ে মানুষের মুখে মুখে উঠতে পারে নাই। আমি নিজেও কিন্তু তারেক রহমান আসার আগ পর্যন্ত ওনাকে আমি অপছন্দ করতাম, একদম আল্লাহর কসম খেয়ে বলতে পারি। উনি আসার আগ পর্যন্ত ওনাকে অপছন্দ করতাম। তবে উনি নির্বাচিত হওয়ার পরে যে কাজগুলো করতেছে, আলেম ওলামাদেরকে যেভাবে রেসপেক্ট দিচ্ছে, সম্মান দিচ্ছে, উনি একটা পরামর্শ করলে একজন আলেমকে ডাকতেছে, যেভাবে সবাইকে নিয়ে একসাথে পথ চলার স্বপ্ন দেখাচ্ছে। বিশ্বাস করেন ভাই, উনি যদি ক্ষমতায় এভাবে যদি 5টা বছর পার করতে পারে, দ্বিতীয়বার উনি ক্ষমতায় আসার জন্য উনি চাওয়া লাগবে না, জনগণ ওনাকে চাবে। এই যে মানুষ বলতেছে ওনার দল চাঁদাবাজ, এই সে, আমরা উনি আসার আগে কিন্তু ওনার দলের ব্যাপারে ব্যাপক পরিমাণ সমালোচনা শুনছি, কিন্তু বিএনপিকে আমরা মন থেকে কখনোই ভালোবাসি না, আমরা একদম ঘৃণা করছি। কিন্তু উনি আসার পরে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব তারেক রহমান যে কাজগুলো করতেছে, ওনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওনার দলের জন্য আমি যদিও কিছু বলবো না, কারণ আমি রাজনীতিকে বর্তমানে অপছন্দ করি, তবে ওনাকে অনেক ভালোবাসি ফেলছি। তো ওনার জন্য অনেক শুভকামনা রইল এবং ওনাকে অনেক ভালোবাসি, কারণ ওনার এই ভালো কাজগুলোর জন্য, ভালো উদ্যোগগুলোর জন্য যতদিন উনি ভালো কাজ করে যাবে, ঠিক ততদিন ওনাকে আমরা ভালোবেসে যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।